অর্থাৎ সেটা 90% হোক 95% হোক বা বেশিরভাগটাই আমার কাছে সেই অঞ্চলের মধ্যে। কিন্তু এটাই তার মানে যে আমি হয়তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে পারবো না, যে ভাট বকলে পরে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে ভাইরাল হব নানান রকম আজে বাজে, কিন্তু সেখানে একটা নানা রকম কমেন্টস থাকে, নানা রকম আজে বাজে কথাবার্তা থাকে। ওগুলো জিনিস আমি পছন্দ করি না, আমার পাড়ার লোকও পছন্দ করে না, আমার ছেলেমেয়েরাও এসব জিনিসগুলোকে পছন্দ করে না, যার জন্য আমি সেই কাজটা কখনোই করতে চাই না। এইভাবে হচ্ছে গিয়ে আমার আজকে চলছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু লেটস বিগিন উইথ রিতম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগে একটা ভিডিও দেখেছিল তোমরা নিশ্চয়ই, যে ফেমাস ফোনপে পরোটা, সেখানে আমরা ভিডিও করেছিলাম। সেই একই জায়গায় চলে এসেছি বাঘাউদ্দিন বাস স্ট্যান্ড থেকে। এই ফোনপে পরোটার পাশেই আছে 5G পরোটা। আমাদের ফোনপে পরোটা, আমরা ফোনপে পরোটা খেয়েছিলাম, কিন্তু সেরকম কোনো ফেমাস সেরকম কিছু লাগেনি। উনি দাবি করেন যে ফোনপে পরোটা খুব ফেমাস, কিন্তু আমাদের সেরকম কিছু লাগেনি। ঠিক আছে, এবার দেখবো 5G পরোটাটা, এবং 5G পরোটা নিয়ে আমরা খেয়েও দেখবো, ট্রাই করে দেখবো, এবং যে কাস্টমার আছে তাদের কাছে জিজ্ঞেস করবো 5G পরোটা রিভিউটা কিরকম, কেমন খেতে বেসিক্যালি। ঠিক আছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। একটু দেখিয়ে দাও ফোনপে আর 5G পরোটা কোথায় কোথায় আছে, দর্শক বন্ধুদের দেখিয়ে দাও 5G পরোটাটা। তোমার নামটা একটু দর্শক বন্ধুদের বলে দাও। এখন আমার বাকি নেই, সোশ্যাল মিডিয়ার মধ্যে মোটামুটি ছড়িয়ে গেছে 5G পেটাই পরোটা, মানে বাঘাযতীন অঞ্চলের সেরা পরোটা রতনদা। রতনদা বললেই সবাই মোটামুটি চেনে রতনদার পরোটা। রতনদার পরোটার নামটাই যথেষ্ট, রতনদার পরোটা মানেই নামটাই যথেষ্ট আপাতত। রতনদা, তোমার পরোটার নাম 5G টা রেখেছো কেন? 5G ডিম সেদ্ধ। 5G এই পেটাই পরোটা কোনো পরোটার নাম না, এটা একটা স্পিড যেটা আমরা ব্যবহার করে থাকি এই মুহূর্তে, যেই স্পিডে আমরা ব্যবহারটা করে থাকি। যেমন ধরো এখন তো তুমি দেখতে পাচ্ছ এখানে ফাঁকা ফাঁকা লোক, যদি দুপুরবেলার টাইমে আসবে সেই সময়টা দেখতে পারবে যে আমরা কিভাবে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি। যে পরিমাণ কাস্টমার থাকে ঠিক সেই পরিমাণ কাস্টমারটাকে আমরা দেওয়ার জন্য লোকটাকে ব্যবহার করি। আমার হাতের সঙ্গে সঙ্গে আরো দুই একজন থাকে, যেমন তরকারি দেওয়ার জন্য একজন থাকবে, তারপরে তরকারিটাকে প্যাকিং করার জন্য একজন থাকবে, কাস্টমারকে দেওয়ার জন্য একজন থাকবে। এরকম ভাবে আমরা কাস্টমারকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য এখান থেকে রুটি থাকবে, রুটিটাকে পার্সেল করতে হবে, পরোটাকে পার্সেল করতে হবে। যত ভাট হবো, যত ভাট বকতে পারবো, তত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবো। কিন্তু আমি ওটা করি না, কারণ আজ নয়, যেদিন থেকে পরোটা শুরু করেছি তার কিছুদিনের মধ্য থেকে আমার যে চলছে, কাস্টমাররা আমাকে 1 কেজি থেকে শুরু করে আজ পর্যন্ত 70-80 কেজি যখন যে পরোটাটা বিক্রি করছি না কেন, আমার কাস্টমার আমাকে সাথ দিচ্ছে। আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন মায়ের হাত ধরে এখান থেকে যেত, স্কুলে যেত, যখন মায়ের হাতটা ধরে যখন স্কুলে যেত, সেই থেকে আজও পর্যন্ত তারা জব করছে, কেউ কলেজে পড়ছে, কেউ কোথাও জব করছে, ভালো ভালো জায়গায় জব করছে, কেউ উকিল, কেউ হচ্ছে অন্য অন্য জায়গায় করছে। যারা এসে বলে যখন যে আমরা এটা করছি কাকু, সেটা আমার তখন ভালো লাগে যে আজও পর্যন্ত পার্মানেন্ট কাস্টমার পাচ্ছি ওকে, যে আমার এটা কিন্তু। তো সোশ্যাল মিডিয়াতে যে এত ভাইরাল, সব মানে মোটামুটি একটা ভাইরাল সোশ্যাল মিডিয়াতে আজকাল ফেসবুক বা ইউটিউব খুললেই দেখা যায়। এই ব্যাপারে যদি কিছু দর্শক বন্ধুদের বলো পাবলিসিটির ব্যাপারটা নিয়ে। ভাইরাল ব্যাপারটা শোনো, ভাইরাল সোশ্যাল মিডিয়ায় হয় মানে মানুষটা ভাইরাল হয়, খাবারটা ভাইরাল হয় না, মানুষটা ভাইরাল হয়। আমি মানুষের মুখে পরিচিতটা হবে, তোমাদের মাধ্যমে হই, এটা ঠিক আছে, তোমাদের মাধ্যমে পরিচিতটা হই, এটা কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। যেমন ধরো খাবারটা হয়, আমি যেটা বলেছি আগেও বলেছি যে আমার খাবারটা কিন্তু মানুষের মধ্যে অনেকটা পরিমাণ পৌঁছে গেছে, সেটা 90% মানুষের মধ্যে অনেকদিন ধরে পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়ার আসার আগে পর্যন্ত। এখন পর্যন্ত আমি দিতে পারি না ঠিক মতন কাস্টমারকে রেগুলার বেসিসে, আমি মালটা সঠিক পরিমাণ দিতে পারি না। যে পরিমাণ চাহিদা আছে, সকাল 6:30 6টার সময় দোকান খুলে যে পরিমাণটা পারি, যার জন্য আমাকে রবিবার দিনে এত পরিমাণ চাহিদাটাকে রাত্রেবেলা 2টো 2:30 1:30 থেকে আমাকে পরোটা ভাজতে হয়, সারা দিন চলতে থাকে। তার মানে 120-25 কেজি মাল সেদিনের জন্য অলরেডি আমাকে তৈরি রাখতে হয় সবসময় কাস্টমারের জন্য। এই জন্য আমাকে এইটা ব্যঙ্গ করে অনেকে অনেক কথা বলে, কিন্তু আমার তাতে কোনো আসে যায় না। আমি কাস্টমারের চাহিদার জন্য আমার যদি রাত্রি পরের আগের দিন থেকে ভাজতে হয়, তাও ভাই দরকার পড়বে। ছোট্ট একটু জায়গার মধ্যে 2টো ভাটি বসানো যায় না, মিস্ত্রি আছে কিন্তু করা যায় না, যার জন্য আমাকে রাত্রিবেলা আগের থেকে 1:30-2টো থেকে আমাকে ভাজতে হয়। এটা কোনো অন্যায় ব্যাপার না, আমাকে এখানে বাসির ব্যাপার নাই, কোনো এসব ব্যাপার নাই। আমি থাকতে থাকতে কাস্টমারকে দিই। রাত্রেবেলা অনেকে এসে দেখে গেছে, রাত্রে আমি যেরকম ভাবে কথা বলি, শনিবার অনেক গড়িয়ার একটি দাদা সে এসে ভিডিও করে গেছে, দেখেছে যে এরকম ভাবে চলতে থাকে রাত্রেবেলা। যাই হোক, এটা চাহিদার জন্য আমাকে করতে হয়, অন্য কোনো কারণের জন্য। আর ভাইরাল ব্যাপারটা, যেমন ধরো এই কিছুদিন আগে একটি ভদ্রলোক, সে আমেরিকা থাকে,
বলবো না যে আমেরিকা থেকে এসছে আমার তার জন্য এসছে এই কারণের জন্য নয়। এখানে তার রিলেটিভের বাড়ি আছে, রিলেটিভের দাদা, সে প্রথমের দিন আসলো, বলো তোমার ওখানে বসে ভিডিও দেখেছি, আমার ভালো লেগেছে, তোমার কথাগুলো ভালো লেগেছে। ভালো কথা কথা। আচ্ছা যাই হোক, শোনো শেষ করতে দাও এটা। এবার উনি ভদ্রলোক এখানে এসে 400 গ্রাম পরোটা নিয়ে গেল, আমার বউকে এসে 100 টাকার মিষ্টি খাওয়ার জন্য দিয়ে গেল। আচ্ছা, ঠিক তার 2 দিন পরে আরো 1 কেজি পরোটা নিয়ে গেল। এই ছেলেটি মিস্ত্রির হাতে 100 টাকা দিয়ে গেল, 100 টাকা দিয়ে গেল এবং বাড়ির থেকে ঘুরে এসে বলছে আমি আগামীকাল চলে যাব, আমাকে আমেরিকার 3টে প্যাকেট সাবান, 3টে প্যাকেট সাবান দিয়ে গেল বাড়ি থেকে। এটা ভালোবাসা সত্যি, তার কথাটা ভালো লাগা, খাবারটা নিশ্চয়ই ভালো লেগেছে তার জন্য, অন্য কোনো কারণের জন্য না। আমেরিকা থেকে আমার পরোটা খেতে আসছে এটা বলবো না, এটা হচ্ছে মেন কথা, যে আমেরিকা থেকে পরোটা খেতে আসছে এটা ব্যাপার না। 200 আরো একটা জিনিস আছে, যে ধরো নাম বলে আমি ছোট করতে যাই না, বাংলার এমন কিছু স্বনামধন্য ব্যক্তি আছে, 2-1 জন আছে যারা এই পরোটাকে ভালোবাসে, শুধু পরোটা নিয়ে যায়, অন্য জিনিস দিয়ে খাওয়ার চেষ্টা করে, এটা নিয়ে যায়। সুতরাং ওইগুলো বলে লাভ নেই, পরোটা নিশ্চয়ই এই অঞ্চলের মধ্যে ভালো, যার জন্য আমাকে এতটা পরিমাণ সেল দেয়। এত 600 ভিডিও, 600 ভিডিও যেটা দেখেই বলছে 600 ভিডিও, তাহলে তার সাথে আমার কিন্তু হয়তো আমি এখনো 100 পর্যন্ত হয়নি, তাই আমার কিন্তু তার সাথে কম সেল না, তার সাথে অনেক বেশি সেল, এটা সব সময় মানতে হবে। বলো, যাই হোক আমার দোকানে পরোটাই এখন এই মুহূর্তে মেন হচ্ছে পরোটা। আর সকালবেলার আর একটা আইটেম আছে, সেটা হচ্ছে রুটি। রুটি তার সাথে যেটা পরোটার তরকারি দিই, ঘুগনি আলুর দম, সেটাই আছে। এটা হচ্ছে কি দ্বিতীয় আমার রুটিটা, আর মেনলি হচ্ছে সকালবেলা থাকে পরোটা, পরোটাইটাই আমি প্রেফার করি এই জায়গাটায়, সেইখানটায়। আর বিকেলবেলা অন্য আইটেম হয় এখানটায়, সেটা হচ্ছে রুটিটা, তখন আর পরোটা থাকে না, তখন রুটিটা থাকে। আচ্ছা, তো পরোটা কত করে একটু বলে দাও। পরোটা মেনলি 14 টাকা শ, 100 নিলে সেটা 15 টাকা পরে, 150 নিলে 20 টাকা পরে। এখানে যেমন 1 টাকা বেশি, ওখানে 1 টাকা কম, এরকম। বাদ বাকি সবই 14 টাকা শ। অনেক ভিডিওতেই বলেছো যে তোমার এই পরোটার দোকানটা এটা বাংলাদেশের সবথেকে পুরনো পরোটার দোকান, কিন্তু তোমার পাশে আরেকজন আছে, সে ডিমান্ড করে তার দোকানটা হচ্ছে সবথেকে পুরনো দোকান। তুমি এই ব্যাপারে কি বলতে চাও? খাবারের ওসব ব্যাপারে কোনো কন্ট্রাডিকশনের মধ্যে যাব না, যার যেরকম আছে সে সেরকম আছে, ব্যাপারটা সেইখানটা না। ব্যাপারটা খোলাখুলি আমি ভেঙে বলেছি এর আগেও, খোলাখুলি খাবারের ব্যবসা এখান থেকে আমার প্রথম। তোমার খাবারের দোকান না, শুধুমাত্র এইখানে না, আমাদের আরেকটা দোকান ছিল, পাকা দোকান আরেকটা ছিল, রোল চাউমিন, র্যালিস ফাস্টফুড সেন্টার সামনে এখানে। তারপর হচ্ছে এদের রুটির দোকান একটা ছিল, সেখানে আমি এখানে প্রথম কচুরি শুরু করি, অনেক ভিডিওতে বলেছি কচুরি শুরু করি এখানটায়। কচুরিটা শুরু করার পরে রুটিটা শুরু করি, তাই রুটিটা শুরু করি যখন, সেই রুটিটা ভারতী স্টুডিওতে আমার প্রায় 200-250 রুটি যেত, সেখানে রুটিটাকে বন্ধ হয়ে গেল। ভারতীয় স্টুডিও শুনেছ, হয়তো পুড়ে গেছিল সেই সময়, জানো তোমরা হয়তো, মনে আছে কিনা জানি না, ওখানে প্রায় 200-250 করে রুটি পার ডে আমার ওখানে যেত। সেই ভারতীয় স্টুডিও পুড়ে যাওয়ার পরে তারপরে আমি ওই রুটিটার যে সেলটা কমে গেল, কি করব ভাবতে ভাবতে চিন্তা ভাবনা করলাম যে আমার মিস্ত্রি, তখন যে রুটির মিস্ত্রি ছিল, সে বললো পেটাই পরোটা করো। আর আমিও বললাম যে কামালগাছিতে আমরা পরোটা খেয়েছি, 2টো দোকান ছিল কামালগাছিতে, 2টো দোকান পাশাপাশি, 2টো দোকান। তা কামালগাছির ওখানে খেয়ে আমার ওই ভালো লেগেছিল, এই মাথা থেকে তখন ঢুকলো যে পেটাই পরোটা। তা আমরা আলোচনা করছিলাম এইখানে, যাই হোক এই আলোচনা করতে করতে টাইমিং সকাল 6:30 থেকে বিকাল 4:30-5টা পর্যন্ত পাবেই, অনিবার্য। এখনো কটা বাজে দেখো, 5টা প্রায় বাজতে যায়, এই না 4:30 মনে হয় বাজতে যায়, একদম প্রায় 4:30 বাজতে যায়, এটাই হচ্ছে টাইমিং। এরপরে আর আধা ঘন্টা আগে পরে এইটুকুনি টাইম। রাত্রেবেলা আমার আরেকটা দোকান আছে রোল চাউমিনের, রোল চাউমিনের দোকান থেকে এখানে তরকা, রুটি, মাংস, চিলি চিকেন এখানে সাপ্লাই হয় এখানে, আর এখানে রুটি হয়, 3-4 জনে মিলে রুটি ভাজে, 3-4 জনের রুটির সঙ্গে সঙ্গে ওই তরকা টরকা যাদের যেরকম চাহিদা তাদের সেই অনুযায়ী তারা দেয় এখানটায়। হ্যালো, আচ্ছা এক মিনিট হয়ে আসো। আচ্ছা তোমার কত? দাদা হাঁসের বাচ্চা দিল, এই আচ্ছা আসো 150 সিগারেটটা ফেলিস না।
চিন্তা ফেলে দিলিস কাম দিতে থাকছিস। হ্যাঁ বলো। স্টার্ট। ঠিক আছে, আসবেন, আমি আছি তো, আপনি আসুন, আমি আসছি, কোনো অসুবিধা নেই। যেদিন আসবে আমাকে একটু মনে করে। 5G দাদার সাথে কথা বললাম, রতনদার সাথে। তো এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে, মানে বাঘাযতীন বাস স্ট্যান্ড থেকে কিভাবে? এখন আর কারো অজানা নাই। তাও একবার বলে এখন দাও, তাও একবার বলে দাও। বাঘাযতীনে মেনলি বাঘাযতীন 5G পেটাই পরোটা বললে পরে সবাই মোটামুটি দেখিয়ে দিতে পারবে। বাঘাযতীন স্টেশন থেকে আসতে পারো, বাঘাযতীন বাস স্ট্যান্ড থেকে আসতে পারো। স্টেশন থেকে বললেও এখন সবাই বুঝতে পারবে। 5G পেটাই পরো রতনদার পরোটা বললে পরে এখন সবাই বুঝতে পারবে। আগের মতন সেই নাই যে আগে কোথা থেকে কোন জায়গায় কিভাবে আসবো। আর ফোন নাম্বার তো বলাই আছে 8420310304। ফোন নাম্বার একই নাম্বার ডেসক্রিপশন বক্সেও থাকবে, অসুবিধা নেই। ওখানে থাকবে, একই হ্যাঁ। নাম্বার আমার, এটা কোনো অসুবিধা নাই, যে যখন পারবে সেভাবে। হ্যাঁ, তবে একটাই শান্তি যে সারাদিন ধরে আমাকে কাস্টমার, যেরকম ধরো কাস্টমার শুধু না, হ্যারাস করার মতন কোনো লোক নেই যে আমাকে সারাদিন ফোন করে করে হ্যারাস করে, এই পরোটা ওই পরোটা সেই পরোটা পাওয়া যাবে নাকি, আমেরিকা থেকে বলছি, হ্যাঁ। তারপরে ধরো তামিলনাড়ু থেকে বলছি, তারপরে বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত এটা হ্যারাস করার মতন নেই। এটাই যে রতনদা যে জেনুইন, এটাই হচ্ছে তার প্রমাণ। আর কি না, আমি বলতে পারি এইসব জিনিসগুলো বলতে পারি। সত্যি, এটাই সত্যি কথা হ্যাঁ, বলো। বললাম। তো বন্ধুরা, তোমরা দেখলে এতক্ষণ ধরে যে বাঘাযতীন যে 5G পরোটার রতনদার সাথে সমস্ত কথাবার্তাগুলো। তো এই ভিডিওটাতে সবকিছুই আছে। তো তোমরা আসতে চাইলে এখানে একবার আসতে পারো। আমার তো মনে হলো যে ফোনপে থেকে 5Gটাই মনে হয় বেটার মনে হলো, কারণ মানুষ হিসেবে উনি খুবই ভালো। আমি কাউকে কিছু জাজ করছি না, কিন্তু যেটা মনে হলো আর কি, ঠিক আছে। প্লাস কাস্টমার রিভিউ তো এই ভিডিওতে আছে। তো তোমরা এসে একবার ট্রাই করতে পারো। এর লোকেশনটা প্লাস এর ওনার ফোন নাম্বারটা আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ভালো থেকো, টাটা, বাই বাই।